নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আমাদের সকলের মনে কিছু না কিছু ইচ্ছা থাকে। সেই ইচ্ছাটি পূর্ণ করার জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি। আমরা বিভিন্ন পূজা পার্বণ করে থাকি, বিভিন্ন বিধি করে থাকি। অনেক সময় অনেক কিছু করার পরও আমাদের সেই ইচ্ছাটি পূর্ণ হয় না। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি আপনাদেরকে উপায়ের কথা বলবো। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার যে মনের ইচ্ছা, সেই মনের ইচ্ছাটি একদিনেই পূর্ণ হবে। আপনার মনের ইচ্ছাটি একদিনেই পূর্ণ হবে। আপনি রাত্রিবেলা আপনাকে এই উপায়টি করতে হবে এবং পরদিন সকালে আপনি দেখবেন যে আপনার যে ইচ্ছাটি ছিল সেই ইচ্ছাটি সম্পূর্ণ হয়ে গেছে। তবে আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছাটি উচিত ইচ্ছা হতে হবে। আপনি কোনো অনুচিত ইচ্ছা যদি আপনি ভাবেন বা যদি কোনো অনুচিত ইচ্ছার জন্য আপনি এই প্রতিকারটি করছেন, তাহলে সেটি হবে না। আপনার মনের কোনো উচিত ইচ্ছাই আপনি মনে ভেবে সেটিকে করতে হবে। আপনি দেখবেন যে পরের দিন আপনি সেই মনের ইচ্ছাটি, যে ইচ্ছাটির জন্য আপনি প্রতিকারটি করছেন, আপনার সেই মনের ইচ্ছাটি সম্পূর্ণ হবে। ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমাদের যে ব্রহ্মাণ্ড, আমাদের যে বিশ্ব, আমাদের চারপাশে যে আছে, সে সকল কিছু শক্তি দিয়ে পরিপূর্ণ। শক্তি ছাড়া এই পৃথিবী চলে না এবং একজন মানুষের মধ্যে ততটুকু শক্তি আছে যে মানুষ তার মনের সকল ইচ্ছাগুলিকে পূর্ণ করতে পারবে। প্রতিজন মানুষের মধ্যেই শক্তি আছে, এই ব্রহ্মাণ্ডে শক্তি আছে, এই ব্রহ্মাণ্ডের বায়ুমণ্ডলে শক্তি আছে, আপনার চারপাশে শক্তি আছে। সকল কিছু ঈশ্বরীয় শক্তি। সেই ঈশ্বরীয় শক্তিগুলিকে যদি মানুষ জাগ্রত করতে পারে, তাহলে যে কোনো মানুষ তার মনের ইচ্ছাটিকে পূর্ণ করতে পারবে, তার মনের স্বপ্নটিকে পূর্ণ করতে পারবে। কথা একটি, যে আপনার যে স্বপ্ন, আপনার যে ইচ্ছা, সেটি উচিত ইচ্ছা বা উচিত স্বপ্ন হওয়া উচিত। আপনি অনুচিত ইচ্ছা বা অনুচিত কোনো কিছু কাজ আপনার দ্বারা হবে না। আপনার মনের ইচ্ছাটি উচিত হতে হবে এবং আপনার দ্বারা সম্ভব, প্রতিজন মানুষের দ্বারা সম্ভব যে মানুষ তার মনের ইচ্ছাটিকে পূর্ণ করতে পারবে। কিভাবে পূর্ণ করবেন, আজকে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। ভিডিওতে বলবো কিভাবে মানুষ তার মনের ইচ্ছাটিকে পূর্ণ করতে পারে। ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে শক্তি দ্বারা। আমাদের চারপাশে শক্তি। একজন মানুষের মধ্যেও শক্তি আছে। মানুষের দুইটি মন, একটি চেতন মন, একটি অবচেতন মন। আমরা যখন জেগে থাকি, মানুষ যখন চোখ খুলে থাকে, মানুষ যখন জেগে থাকে, সেই সময় মানুষের চেতন মনটি কাজ করে থাকে এবং আমরা যখন ঘুমিয়ে পড়ি, আমাদের অবচেতন মনটি তখন অ্যাক্টিভ হয়ে থাকে। মানুষের অবচেতন মনের যদি 1% যদি মানুষ সেটিকে কাজে লাগাতে পারে, একজন মানুষ পৃথিবীর সকল কিছু হাসিল করতে পারবে, সকল কিছু সে প্রাপ্তি করতে পারবে। আপনাকে কি করতে হবে, আপনি যখন ঘুমোতে যাবেন, রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে যাবেন, সেই সময় আপনাকে এই প্রতিকারটি করতে হবে। রাত্রিবেলা আপনি ঘুমোতে যাবার সময় আপনি বিছানায় শুয়ে গেছেন, আপনি সোজা হয়ে শোবেন। সোজা হয়ে আপনি বিছানায় শুবেন, মুখ আপনার উপর দিকে থাকবে, সোজা হয়ে শুবেন এবং শরীরটিকে আপনি হালকা অবস্থায় আপনি ছেড়ে দিন। আজকের যে প্রতিকারটির কথা বলছি, এই প্রতিকারটি করলে 99% মানুষ তার রেজাল্ট পাবে। যারা এই প্রতিকারটি করবে, 99% মানুষ এই রেজাল্টটি পাবে। তাই প্রতিকারটিকে করে দেখবেন এবং প্রতিকারটি করুন, দেখবেন আপনার রেজাল্টও আপনি পাবেন, আপনার যা মনের ইচ্ছাটা সেটিও সম্পূর্ণ হবে। রাত্রিবেলা ঘুমানোর সময় আপনি সম্পূর্ণ সোজা হয়ে ঘুমালেন, উপরে মুখ করে শরীরটিকে হালকাভাবে আপনি ছেড়ে দিবেন। আপনার মনের যে ইচ্ছাটি, একবার এই উপায়টিতে আপনি একটি ইচ্ছাই আপনি করতে পারবেন। আপনার যে মনের ইচ্ছাটি, সেই ইচ্ছাটিকে আপনি মানসিকভাবে আপনি 11 বার আপনি সেই ইচ্ছাটিকে বলুন, ব্রহ্মাণ্ডকে বলুন আপনার এই ইচ্ছাটি পূর্ণ করার জন্য। ব্রহ্মাণ্ডকে আপনি মুখে আপনার শব্দ করে বলতে হবে না, আপনি মানসিকভাবে ব্রহ্মাণ্ডকে আপনি প্রার্থনা করুন যে আমার এই ইচ্ছাটি পূর্ণ করার জন্য। মানসিকভাবে 11 বার বলার পর আপনি যে ভগবানকে আপনি পুজো করছেন, যে ভগবানের, মহাদেব হোক, বিষ্ণু হোক, মা কালী হোক,
দুর্গা হোক, যে আপনার ইষ্টদেব, যাকে আপনি ইষ্ট মানছেন, যে ভগবানকে আপনি পুজো করেন, যে ভগবানের প্রতি আপনার বিশ্বাস বেশি, আগ্রহ বেশি, সেই ভগবানের নাম আপনি জপ করতে থাকুন। যতক্ষণ না আপনার চোখে ঘুম এসে পড়ে ততক্ষণ সেই ভগবানের কোনো মন্ত্র বা কোনো নাম আপনি জপ করতে থাকুন। যদি আপনার মন্ত্র মনে নেই, সেই সময় আপনি শুধু সেই ভগবানের নাম জপ করতে থাকুন। যদি আপনার শুধুমাত্র নাম মনে আছে, সেই ক্ষেত্রে সেই ঈশ্বরের নাম মনে করলাম আপনি মহাদেবের ভক্ত, তো আপনি শুধু মহাদেবের নামটি আপনি জপ করুন। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, এভাবে মহাদেবের নামটি আপনি জপ করুন যতক্ষণ না আপনার ঘুম চোখে আসে। এতে কি হবে, যখন আপনি এটি করবেন দেখবেন আপনার পরের দিন যে ইচ্ছাটি আপনি মানসিকভাবে ভেবে আপনি ঘুমিয়েছেন নাম জপ করে, আপনার সেই ইচ্ছাটি পরের দিন পূর্ণ হবে। পরের দিন সেই ইচ্ছাটি পূর্ণ হবে। সেই ইচ্ছাটি পূর্ণ করার জন্য আপনি কোনো সহযোগ পাবেন, কোনো সুবিধা পাবেন। সেই ইচ্ছাটি কিভাবে পূর্ণ হবে? আমি বললাম যে আমাদের যখন আমরা জেগে থাকি সেই সময় আমাদের চেতন মনটি থাকে, যখন আমরা ঘুমিয়ে পড়ি সেই সময় আমাদের অবচেতন মনটি অ্যাক্টিভ হয়, আমাদের অবচেতন মনটি জাগ্রত হয়ে থাকে। আমরা যখন মানসিকভাবে যখন আমরা ইচ্ছাটির কথা আমরা বলবো, তারপর যখন আমরা নাম জপ করব, সেই নাম জপ এবং সেই ইচ্ছাটি নাম জপটি অবচেতন মন অ্যাক্টিভ করে সেটিকে ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেবে। এবং সেই নাম জপের দ্বারা যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনের মধ্যে এতটাই শক্তি থাকে যে সেই ভাইব্রেশনটি ব্রহ্মাণ্ডের সকল শক্তি সেই আপনার ইচ্ছাটিকে পূর্ণ করার জন্য সকলে একত্রিত হয়ে যাবে। তো এই জিনিসটি যখন আপনি করবেন দেখবেন পরের দিন আপনি আপনার মনের ইচ্ছাটি পূর্ণ করার জন্য কোনো না কোনো আপনি সংকেত পাবেন, বা আপনি মনের ইচ্ছাটি পূর্ণ করার জন্য আপনি কোনো সহযোগ পাবেন, কোনো সুবিধা পাবেন, কারোর থেকে হেল্প পাবেন। যদি মনে করলাম যে আপনার একদিনে সেই জিনিসটি হয়নি, তো আপনি দ্বিতীয় দিন আপনি সেটিকে আপনি করুন। যদি দ্বিতীয় দিনও আপনার না হয়ে থাকে তাহলে আপনি 21 ডেজ 21 দিন আপনি সেটিকে আপনি কন্টিনিউয়াস আপনি সেটিকে করুন, এক নাগারে 21 দিন করুন। এই প্রতিকারটি অনেকটাই চমৎকার প্রতিকার, অনেকটাই চমৎকার বিধি বলতে পারেন। এই বিধি, এই প্রতিকারের সাহায্যে অনেক মানুষ ভালো ফল পেয়েছে, অনেক মানুষ তার ইচ্ছাটিকে পূর্ণ করেছে, তার ইচ্ছাটিকে বাস্তব করেছে, স্বপ্নটিকে বাস্তব করেছে। শুধুমাত্র আপনার যে মনের স্বপ্ন, মনের ইচ্ছা, সেটি উচিত ইচ্ছা, উচিত স্বপ্ন হওয়া চাই। কোনো অনুচিত ইচ্ছা বা অনুচিত স্বপ্ন আপনার হওয়া চাই না। এবং আপনি যখনই এই জিনিসটি করবেন সেই সময় আপনাকে ব্রহ্মাণ্ডের শক্তির প্রতি, ঈশ্বরের শক্তির প্রতি, ভগবানের শক্তির প্রতি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। ব্রহ্মাণ্ডের শক্তি এতটাই বেশি যে ব্রহ্মাণ্ডের শক্তিকে যদি আপনি ধরতে পারেন, যদি ব্রহ্মাণ্ডের শক্তিকে যদি আপনি অ্যাক্টিভ করে যদি কাজে লাগাতে পারেন, তাহলে একজন মানুষ পৃথিবীর সকল কিছু সে জিততে পারবে, জীবনের সকল জায়গায় সে সাকসেস হতে পারবে। এই উপায়টিকে আজকেই করে দেখুন, আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আপনার জীবন থেকে যদি কোনো সমস্যা আছে জীবন থেকে সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসবেন। যদি আপনি কোনো কারণে, যদি আপনি কোনো অসুবিধার মধ্যে চলছেন, সেই অসুবিধার থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার জীবনে সুখ শান্তি খুব তৎক্ষণাৎ চলে আসবে। আপনার মনের ইচ্ছা, মনের স্বপ্নটিও খুব শীঘ্রই পূর্ণ হবে। এবং অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমামের ক্ষেত্রে একদিনেই আপনি তার সংকেত পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।